ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন শেষ। আগামী ৪ঠা মে এর ফলাফল ঘোষণা করা হবে। আর এটা নিয়ে কিন্তু ভারত বাংলাদেশ দুই দেশেই বিশাল উচ্ছ্বাস এবং আগ্রহে তাকিয়ে আছে সাধারণ মানুষ। বিশেষ করে বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য হওয়ায় এবং একই ভাষা, একই মানে গোত্র, বর্ণ যাই বলেন না কেন, সংস্কৃতির যে মিল রয়েছে আমাদের, তার কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ একে অন্যের সাথে অঙ্গাঙ্গিকভাবে মিশে যায়। তো আমরা জানি যে এটার কারণেই মূলত অনেকে তাকিয়ে আছে যে হয়তোবা এই পশ্চিমবঙ্গের নির্বাচনের পরেই বাংলাদেশি যেই সমস্ত মানুষেরা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছে তাদের অপেক্ষার অবসান হবে, এবং এমনটাই কিন্তু চাউর হয়েছে। শুধু তাই নয়, গেল কয়েকদিন যাবৎ মিডিয়াতে একটা খবর খুব ভাইরালভাবে দেখা যাচ্ছে যে 6 মে থেকে নাকি ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে। তো আসল খবরটা কি, সত্যি কি তাই 6 মে থেকে ভারত আমাদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করে দিবে? দেখেন ভাই, সত্যি কথা বলতে এই খবরটার নির্দিষ্ট কোনো ভিত্তি নেই। হ্যাঁ, এমন খবর ছড়িয়েছে, তবে কোনো গণমাধ্যম এটা নিশ্চিত করে বলেনি যে 6 মে থেকে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে। দেখেন ভাই, প্রথম কথা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আপাতত চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরেও হলেও হতে পারে, সেটার সম্ভাবনা খুবই কম। আর 6 মে থেকে চালু হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ ভারত সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে হ্যাঁ, বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। এটা বিগত 1.5 বছর যাবতই বলা হচ্ছে। কিন্তু তো এইটা কিন্তু একটা তাদের নিয়ম রক্ষার্থে মানে বলা কথা আর কি। এখন পর্যন্ত ভারতীয় মিডিয়ার যেটা দাবি, বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দিতে এখনও কয়েকটা ধাপ বাকি আছে। তার মধ্যে চূড়ান্ত ধাপটা হচ্ছে প্রধানমন্ত্রীর অধিদপ্তর থেকে অনুমোদন। এটা কিন্তু এখন অবধি মিলেনি। আর এই অনুমোদনটা আমার মনে হয় না যে হরহামেশা 2-1 দিনের মধ্যে মিলে যাবে, বা এই বিষয়ে কোনো মানে সম্ভাবনা তেমন একটা দেখা যাচ্ছে না। তারপরে হলে হতে পারে। আমি মনে করি আমার এই কথাটা মানে প্রমাণিত না হোক, কারণ আমিও চাই খুব দ্রুতই ভারতের ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য ওপেন হয়ে যাক, তবে সম্ভাবনার দুয়ার খুবই কম। একটা কথা মনে রাখবেন যে ভিসা নিয়ে যে সমস্ত তথ্যগুলো আমার মতো ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা দেয়, ভিসা নিয়ে ওই খবরটা ওই দিনের জন্যই সত্য, পরের দিন সেটা আমূল বদলে যেতে পারে। তবে ভারতের ভিসা খোলার ব্যাপারে, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা খোলার ব্যাপারে এখন অবধি পজিটিভ কোনো কিছুই দেখা যায়নি। যেগুলো মানে খবর ভেসে বেড়াচ্ছে, এগুলো আসলে বাতাসে ভেসে বেড়াচ্ছে, এগুলোর কোনো অস্তিত্ব নেই। কারণ যারা এই ধরনের খবর প্রচার করছে তাদের লাস্ট 1 বছরের ডাটাবেস চেক করে দেখবেন, তারা প্রত্যেক সপ্তাহেই এমন কথা কয়েকবার করে বলেছে। সুতরাং এই সমস্ত কথায় কান দেওয়া যাবে না। মূল কথা হচ্ছে বাংলাদেশিদের জন্য ভারত সরকার মেডিকেল এবং বিজনেস ভিসাটা আগের থেকে বাড়াবে। তবে ট্যুরিস্ট ভিসা চালু করার জন্য যেই পরিমাণে দুই দেশের মধ্যে ল্যাক অফ ট্রাস্ট আছে, সেটা এখন পর্যন্ত কিন্তু শেষ হয়নি। সো এইটা যদি একটা মানে এই যে ট্রাস্ট বিল্ড করতে হবে ভারতকে বাংলাদেশ সরকারকে, মানে ভারতের কাছে এটা করতে হবে যে মানে বাংলাদেশে বসবাসরত যারা ভারত বিদ্বেষী তাদেরকে কিভাবে দমন করছে বাংলাদেশ সরকার, বা ভারতের বিরুদ্ধে যদি বাংলাদেশের কোনো নাগরিক কাজ করে সেই ব্যবস্থাটা কী নিচ্ছে, এবং ভারতের কিছু প্রেসক্রাইব ব্যক্তিত্ব আছে বাংলাদেশে যাদেরকে অবশ্যই জেলে পুরতে হবে, যাদের উপর মানে এক কথায় যদি খড়গ চালানো হয় তাহলে হয়তো ভারত খুশি হতে পারে। বিশেষ করে সেগুলো হচ্ছে ইসলামী ব্যক্তিত্ব, যাদেরকে ভারত তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ মনে করে। এবং বিগত হাসিনা রেজিমকে দিয়ে ভারত সরকার কিন্তু তাদেরকে জেলের কুঠুরির মধ্যে বন্দি করে রেখেছিল, কথাটা কিন্তু সত্য। তো এখন ঘটনা হচ্ছে ভারতের সান্নিধ্য পেতে হলে বা ট্যুরিস্ট ভিসা চালু করতে হলে এইরকম কিছু একটা দেখাতে হবে বাংলাদেশ সরকারকে। এখন এইটা যদি দেখাতে পারে বা বিশ্বস্ততা অর্জন করতে পারে যে হ্যাঁ, বাংলাদেশে বসে কেউ যদি ভারত বিরোধিতা করে বাংলাদেশ সরকার তাদেরকে ছাড় দিবে না, এমন একটা যদি কমিটমেন্ট দিতে পারে বা এমন কোনো কার্যফল দেখাতে পারে, তাহলে হয়তো খুব দ্রুতই ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হবে। তবে আপাতত সম্ভাবনাটা খুবই কম। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে শুধু একটু নিশ্চয়তা দেওয়ার জন্যই এই বিষয়টা আমি তুলে ধরলাম, কারণ আমি জানি অনেকেই অনেক রকম কথাবার্তা বলছে। আমার যারা দর্শক আছে তারা আমার ভিডিওর অপেক্ষায় থাকে। তা আপনাদেরকে নিশ্চিত করে বলছি আপাতত এমন সম্ভাবনা নেই। তবে আবার শেষ কথা বলেও কিছু নেই, হলেও হতে পারে, তবে সম্ভাবনাটা 5%-এরও কম। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।